গুড মর্নিং বন্ধুরা, লাইভ উইথ পুয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা দেখো মায়ের বাড়ি থেকে এই যে স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে ওই সকাল 8টা মতো। সকালে তো মা অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, মা বনি সোনা অনেকক্ষণ আগে উঠে পড়েছে। তো বাবাই তো উঠেই বাবাইকে বোন খাইয়ে দিয়েছে মুড়িটা। তো মুড়ি খাইয়ে নিচে এখন খেলা করছে গাড়ি নিয়ে। আর এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠেছি, ওই 7:15-20 মতো উঠেছি। তো বাবাই কিন্তু তার আগে উঠে ওকে খাইয়ে দিয়েছে। আর এখন এই যে লাস্টে উঠেছি তো বিছানার চাদরগুলো একটু গোছগাছ করে নিচ্ছি, বিছানাটা ঝেড়ে ভালো করে গোছগাছ করে নিচ্ছি। মাথার বালিশগুলো ভালো করে এক সাইডে থাক গোছ করে, আর পাশ বালিশগুলো দেখো বিছানার উপরে রেখে দিয়েছি। তো ভালো করে গোছ করে আর বিছানার চাদরগুলো টান করে গুছিয়ে নিয়েছি, মানে বিছিয়ে নিয়েছি। নিয়ে আর মায়ের একটা ঝ্যাঁটা আছে, তো বিছানা ঝাড়ার জন্য ঝ্যাঁটা রেখেছে, তো ঝ্যাঁটাটা দিয়ে ভালো করে একটু ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পরে বাইরের আকাশটা দেখছিলাম, আর সকাল থেকেই মেঘলা, মানে কাল থেকেই দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আজকে সকাল থেকেই মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে। আর সকাল থেকে ওয়েদারটা দেখো, মানে বেশ ভালো ওয়েদারটা, কিন্তু রোদ উঠলে একটু ভালোই হতো। তো যাই হোক, ওদিকে জানলায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর এখন দেখো চলে এসেছি এই যে দুয়ারে। আর ঘরের বিছানাটা তো গোছ করা হয়ে গেছে, আর ঘরেতে আমি আর আমার ছেলে শুয়েছিলাম। আর আমরা যখন আসি বা না আসি তখন কিন্তু মা আর বনি এই দুয়ারেই শোয়, বিছানাতে শুতে পারে না, সেই জন্য এই বাইরেতেই শোয়। তো এদিকে বিছানাগুলো সব পড়েছিল, মানে মাদুর পেতে আর মশারি ফশারি সবই পড়েছিল। তো আমি ভাবলাম যে ঘরের বিছানাটা যখন গোছ করা হয়ে গেছে, আর মা তো নিচে কাজ করছে, আর বনি তো সেই সোনাকে নিয়ে সামলাচ্ছে, তো আমি সেই জন্য এই বাইরে দুয়ারের বিছানাটাও এই যে গুছিয়ে নিলাম। বিছানাপত্রগুলো গোছগাছ করে এখন দেখো নিচে চলে এসেছি। আর বাবাই দেখেছো দুটো গাড়ি নিয়ে এই যে খেলতে শুরু করেছে। দুটো গাড়ি কিন্তু ওর মনা কিনে দিয়েছে। তো কালকে দেখিয়েছিলাম এই যে অরেঞ্জ কালারের গাড়িটা, আর সাদা রঙের গাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো বিভিন্ন রকমের লাইট জ্বলে আর কি সুন্দর একটা মিউজিক বাজে, তো বেশ ভালো গাড়িটা। তো দুটো গাড়ি নিয়ে কেমন খেলছে দেখো, একটা রিমোট কন্ট্রোলের গাড়ি আর একটা এমনি সুইচ দিলেই আর কি গাড়িটা যায়। কি সুন্দর গাড়িটা দেখতে পাচ্ছ। তো ঠেক পেলেই এদিক সেদিক ঘুরে পড়ছে। ওই গাড়িটার চেয়ে, মানে রিমোট কন্ট্রোলের গাড়ির চেয়ে আমার আবার ওই গাড়িটা বেশ দেখতে ভালো লাগে। তো ওকে বলছিলাম একবার চালা, তো ও সেই গাড়িগুলোকে নিয়ে একবার চালাচ্ছে একবার বন্ধ করছে। আর ছোটো বাচ্চারা তো ওরকম হবেই, তাই না? তো ওদিকে তো বাবাই কি সুন্দর দুটো গাড়ি নিয়ে খেলছে, আর এদিকে দেখো সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর এখন এত জোরে মানে বৃষ্টি হচ্ছে, আর কালো মেঘ করে এসেছে, মানে প্রচুরই জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ মানে যে আমাদের মাটির বাকুলটা পুরো সাদা হয়ে গেছে ওই দিকটা। ওদিকে কিন্তু বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখন বাজছে ওই 10টা মতো। তো মা বলছে মুড়ি খাবারের কিছু করবি, তো আমি দেখো গাছের বেগুন তুলে বেগুনি করছি। পেঁয়াজ নিয়ে আসছো কেন? পটল কেন নিয়ে আসছো? কেন নিয়ে আসছো? কার জন্য নিয়ে আসছো? কার জন্য নিয়ে আসছো? কোথা থেকে নিয়ে আসছো এগুলো? ওখান থেকে। কে ওইটা? কি হলো বাবা? এই কাঁটা পটলগুলো কি করবি? কি করবি? কি করবি বল? আমাদের ঢাকনাটা কোথায়? এখানে তো তেমন কিছু কাজই করছি না, তো কাজের ভিডিও দেয়াই হচ্ছে না। সকালবেলা বিছানা গুছিয়েছি, তারপরে বেগুনি ছেঁকেছি, আর কিছুই করিনি। তো বাবাইকে তো ওদিকে আমার বোন মানে একটু আগেই দুধটা খাইয়ে দিয়েছে। তো দুধটা খাওয়ানোর পর বাবাই আর কিছু খেতেই চাইছিল না। আমি দেখো এদিকে মুড়িটা নিয়ে আর বেগুনি নিয়ে বসে পড়েছি খেতে। আর মা আর বোনির এখনও খাওয়া হয়নি, তো এদিকে আমি বসে পড়েছি। আর বাবাইকে বলছিলাম যে একটু খা, তো ও তো একটু আগে দুধ খেয়েছে, সেই জন্য বলছে আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না।
মুড়ি খাবার পর আর কোনো ভিডিওই করা হয়নি। ওদিকে কিন্তু আমি ভাতটা বলতে হাঁড়িটা মা চাপিয়ে দিয়েছিল, তো ভাতটা জালটা দিয়ে দিয়েছিলাম আর কিছুই করিনি। তো বাবার সঙ্গে কিছুক্ষণ খেলছিলাম আর বাবাই এখন স্নান করে আর বনি খাইয়ে দিয়েছে আর ঘুমটাও পাড়িয়ে দিয়েছে। আর এখন দেখো আমি স্নান করে খেতে চলে এসেছি। আর মা বনির খাওয়া হয়ে গেছে দুপুরের খাবার, এখন বাজছে ওই 2:15-20। এদিকে আজকে কি কি রান্না হয়েছে দেখো, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, ল্যাটা মাছ দিয়ে ঝোল করেছে আর ডিমের কারি। আর এই হচ্ছে দুপুরের রান্না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ গল্প করছিলাম সবাই মিলে। তো গল্প করার সময় দেখছি কয়েকটা হিজড়া আমাদের গ্রামে ঢুকে পড়েছে। তো টোটোয় করে আসছে আর আমাদের বাড়িতেই প্রথম আসে জানো তো। তো আমার বোনের সঙ্গে প্রথমে ডাকে, তো বলছে তোমার দিদির বাচ্চা হয়েছে আর আমার ছেলেটা তো 3 বছর হতে যাচ্ছে। তো তারপরে মানে ভুল জায়গায় চলে এসছে, তারপরে ওদিকে বলা হলো যে ভুল জায়গায় চলে এসছো, তারপরে ঠিকঠাক জায়গায় গেছে আর কি। তো যাদের ঘরে বাচ্চা হয়েছে তাদের ঘরেই গেছে, যে আবার কিছুক্ষণ নাচিয়েছে। তো তখন নাচিয়েছে, তখন আর যাওয়া হয়নি। তো তারপরে আমরা যেয়ে পৌঁছেছি, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর ওই হিজড়াগুলো কিন্তু ওই ছেলেটাকে নাচানোর পর ওই 7,000 টাকা নিয়ে চলে গেছে জানো। তো করে 7,000 টাকা নিয়ে নিয়েছে। আর ওই হিজড়াগুলো তো কিছুক্ষণ ছিল, তারপরে আমরা কিছুক্ষণ থেকে আবার ঘরে চলে আসি। আর আজকে জানো তো হাঁস কিনতে যাব বলতে হাঁস নিয়ে আসতে যাব, কিনতে না। মায়ের জমিতে একটা লোক তিল চাষ করেছিল, তো তিল দেয়নি, সেই জন্য হাঁস দেবে বলেছে, তাদের বাড়িতেই যাব হাঁস। তো এই হাঁসটাই নিয়ে আসতে যাচ্ছি। আর এদিকে এই যে দুর্গা মন্দিরটায় দেখছি দুর্গা ঠাকুর উঠবে, তো প্যান্ডেলগুলো হয়ে গেছে, কি সুন্দর দেখতে পাচ্ছ, চারিদিকটা প্যান্ডেল হয়ে গেছে। আর ওদিকে মন্দিরটায় দুর্গা ঠাকুর আসবে। আর প্যান্ডেলগুলোয় ওই যে ফাংশন বা যাত্রা হয় না, সেই জন্য এদিকে দেখো প্যান্ডেল করে নিয়ে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর যে আমরা হাঁস কিনে আসছি আর ওই হিজড়াগুলোর সঙ্গেই দেখা। তো ওই হিজড়াগুলো আবার ওইখানে মানে যেখানে আমরা গিয়েছিলাম সুন্দরপুরে, তো ওই সুন্দরপুরে আবার 3টে ছেলেকে ধরেছে। তো 3টে ছেলেই দিয়ে দিয়েছে আগে টাকা। তো ওদের ছেলেগুলো একটু বড় হয়ে গেছে, 3-4 মাসের হয়ে গেছে, তারপরেও বলছে টাকা দিতে হবে। তো আবার কার্ড ফাট দেখিয়ে ওদিকে ছেড়ে দেয়, তারপরে টোটো করে ওরা ঘর চলে যায়। আর এই মেঘলা দিনে ছাতা নিয়ে বেরোতেই ভুলে গেছি, যেহেতু হেঁটে হেঁটে গেছি। আর সেহেতু না আস্তে আস্তে মানে সন্ধে হয়ে গিয়েছিল আর এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো। তো আমি আর আমার বোন দুজন মিলে হাঁস নিয়ে আসতে গিয়েছিলাম। আর তারপরে দেখছি মা আর আমার ছেলেটা মানে বাবাই দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে গেছে আমাদের কাছে। তো 4জনই ভিজে যাব। আর এদিকে এই যে মাঠের মাঝখানে একটা জেঠিমার ঘর ছিল, তো ওদের বাড়িতে এসে কিছুক্ষণ বসেছিলাম। আর জেঠিমা দেখেছো কি সুন্দর চ্যাটা বুনছে, দেখতে পাচ্ছ। আর আমাদের গ্রামে এখনো চ্যাটা বোনা চলিত আছে, কি সুন্দরভাবে চ্যাটাগুলো বুনছে। আর এই যে রোল আকৃতির চ্যাটাটা বুনেছে, সেই চ্যাটাটা আবার কেটে আর দুটো একসঙ্গে যোগ করে চ্যাটাটা বুনে নেবে। তো আমরা যে মাদুরিতে বসি, সেই মাদুরিগুলো কিন্তু বেশি দিন যায় না, মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই চ্যাটাগুলো কিন্তু অনেক দিন যায়। তখন ঠাকুমা মানে আমরা যখন ছোটো ছিলাম তখন ঠাকুমা ওই খেজুর কাঠির চ্যাটা বুনতো। আর তখন তো আসন ফাসন ছিল না, তখন কিন্তু আমাদের সেই তাল গাছের পাতাগুলো দিয়ে আসন করতো। তো ঠাকুমা করতো, বেশ ভালো লাগতো। আর দাদুও করতো, ঠাকুমাও করতো। তো মানে বেশ ভালো লাগতো আর কি চ্যাটা বোনাটা। আমারও কিন্তু বেশ ভালো লাগে, চ্যাটা বুনতে আমি পারি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য আর কি ভিডিও করছিলাম। আর অনেকক্ষণই বসেছিলাম আর বৃষ্টি না বাইরে একদমই থামছিল না, সেই জন্য জেঠিমা বললো যে ছাতা নিয়ে চলে যা। তো একটা ছাতা দিয়েছিল, বনি আর বাবাই দুজনে যাচ্ছিল আর আমি মা ছুটে ছুটে চলে গিয়েছিলাম। তো ঘরে এসে বনি আবার হাঁসটা মেরে দেয়। তো মেরে দিয়ে মা ওদিকে গরম জল করে আর এদিকে দেখো বনি হাঁসটা ছাড়িয়ে দিচ্ছে। আর আমি ভিডিও করছি, আমি বললাম যে হাঁসটা ছাড়িয়ে দেবো, বনি বলছে না করতে হবে না, আমি করে নিচ্ছি। তো এদিকে দেখো বনি হাঁসটা ছাড়িয়ে আবার রেডি করে হাঁস মাংসটা করবে। এটা কি রঙের? এটা কি রঙের? কি বলো? গো বলো, গোলা। হ্যাঁ, এটা কি রঙের? লে। এটা কি রঙের? এটা এটা গুড বয়। এটা কি রঙের? বলো বলো, গো বলো, গোলাপি।
সাদা এটা এটা বাবা লেবু বলে আবার। আলুটা খাবি? আর আজকে দেখো ডিনারে হচ্ছে হাঁসের মাংস, হাঁসের মাংসর কষা, দেখতে পাচ্ছ ঝোল করেনি, কষা কষা করেছে। তো প্রথমে কড়াতে কষিয়ে নিয়েছে, নিয়ে প্রেশারে সিটি মেরে দিয়েছে। আর প্রেশারে সিটি মারতে যে প্রেশারটা সিটি একদমই পড়েনি, তো এমন সেদ্ধ হয়ে গেছে হাঁস মাংস কি বলবো। তো হাঁস মাংস একটু শক্ত শক্ত খেতে ভালো, তো মানে প্রচুরই নরম হয়ে গেছে, একবারে মুরগির মাংস মতো হয়ে গেছে। তো এদিকে আলুও দিয়েছে দেখো, আর কি সুন্দর দেখতে হয়েছে হাঁস মাংসটা। তো ওদিকে বাবাইয়ের জন্য আলাদাভাবে হাঁস মাংসর ঝোল করে নিয়েছে, প্রেশারেই করে নিয়েছিল। তো তারপরে আমাদের প্রেশারে এই যে সিটি মেরে দিয়েছে। আর এখন তো আমরা খেতে বসে পড়েছি, আমি এদিকে বসে পড়েছি, মা আর বনি ওদিকে খাচ্ছে। আর কতদিন যে হাঁসের মাংস খায়নি তার ঠিক নেই। তো এর আগের বছরে খেয়েছিলাম হাঁসের মাংস, এই বছর আর হাঁসের মাংস খাওয়া হয়নি, এই প্রথম খাচ্ছি। তো চলো বন্ধুরা, রাতের খাবারটা খেয়ে নিই, এখানেই ভিডিও শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা।